Now how to check 1-1 functions. দুটো পার্ট হবে, ঠিক আছে? দুটো পার্ট কি? একটা হচ্ছে অ্যালজেব্রিক প্রসেস, যেটা তোরা তোদের স্কুলে 2 মার্কস 3 মার্কস 5 মার্কস বা কেস স্টাডি হোয়াট এভার 4 মার্কস কে লিখে দিলাম, তার জন্য এই প্রসেসটা ফলো করবি। 1 মার্কের জন্যও করবি অবভিয়াসলি, বাট এখানে আরেকটা প্রসেস আছে গ্রাফিক্যাল মেথড, অ্যান্ড সেটাও স্পেসিফিক্যালি বলতে গেলে এফ যে ফাংশনটা গ্রাফিক্যাল সব ফাংশনের জন্য হবে না, ভালো মতো শোন। algebraic this process is true for any function, graphical method is true for any real function. That means if the domain and the codomain are the set of real numbers or any subset of the set of real numbers. Is that clear? অন্য যে কোনো ফাংশনের ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করা যাবে না, this is the first restriction. And the second restriction is you cannot use this method to solve any 2 marks 3 marks 5 marks or 4 marks questions. This process is only valid if you want to check whether your answer is correct in your MCQ. That's it. তো এই মেথডটা শুধুমাত্র তোরা ইউজ করবি এমসিকিউ করার জন্য, তাড়াতাড়ি করে। অ্যালজেব্রিক মেথড এন্ড গ্রাফিক্যাল মেথড, এটা যে কোনো প্রবলেমের জন্য ট্রু, রিয়েল ফাংশন হোক এমনি যে কোনো ফাংশন হোক, ইট ইজ অ্যাপ্লিকেবল। আচ্ছা, so what is the algebraic method to check 1-1 functions? First of all, ধর তোদেরকে এরকম বলা হচ্ছে যে একটা ফাংশন f ছিল, যে ফাংশনটা f টা ডিফাইন করা হচ্ছে তোর সেট অফ রিয়েল নাম্বারস থেকে রিয়েল নাম্বারসই ধরলাম, ডিফাইন্ড বাই fx is equal to x square, আচ্ছা fx is equal to 2x plus 3. Suppose you have to check whether this function is 1-1 or not. So how to check? কি চেক করবি? কি বলেছিলাম, what is the definition? Two distinct elements cannot be mapped into a single element. এটা হবে না। তাহলে অ্যাকচুয়ালি এটা যদি না হয়, তাহলে এমন ধর এরকম করলাম, কি করলাম, ধর আমি ধরলাম, প্রসেসটা বোঝ, যে ডোমেইনে দুটো আলাদা এলিমেন্ট আছে x1 and x2, ডিস্টিংক্ট এলিমেন্টস নিয়ে নিলাম। আর কি করলাম, কোডোমেইনে এদের ইমেজগুলোকে বললাম fx1 ইকুয়াল টু fx1 আর fx2। ধর এটার ইমেজ এটা আর এটার ইমেজ এটা। আচ্ছা, এবার একটা কথা বল, যে কেউ একজন আনসার দে ভেবে, আমি যদি এখন লিখি fx1 ইকুয়াল টু fx2, তাহলে কি f ফাংশনটা 1-1 হবে? ইয়েস অর নো? যদি আমি বলি x1 আর x2 ডিস্টিংক্ট কিন্তু ইমেজগুলো সেম, তাহলে কি এটা 1-1 হবে? ইয়েস অর নো? না, হবে না। এবার তাহলে আমি যদি এভাবে বলি যে লেট fx1 ইকুয়াল টু fx2, আর কোনোভাবে যদি এটা প্রুফ করে দিই যে x1 ইজ ইকুয়াল টু x2, তাহলে কি 1-1 হবে? দেন হবে। হ্যাঁ স্যার হবে। যদি ইমেজগুলোকে সেম করে দিয়েছি, দ্যাট মিন্স আমি ধরে নিচ্ছি যে ইমেজগুলো কোনোভাবে সেম, তাহলে অবভিয়াস ক্রাইটেরিয়া ইজ দ্যাট দ্য এলিমেন্টস মাস্ট বি সেম, আদারওয়াইজ দ্য ফাংশন ইজ নট 1-1। কারোর কোনো ডাউট থাকলে বলবি কথা কনসেপ্টটাতে। এটা হচ্ছে অ্যাপ্রোচ। কি লিখতে হবে? লেট দুটো এলিমেন্টের ইমেজ সেম, fx1 is equal to fx2, ফাইন। নেক্সট কি করব, if fx is this, so obviously fx1 is 2x1 plus 3 and fx2 is 2x2 plus 3, 3 কেটে দিলি, তাহলে কি পেলি, 2x1 is equal to 2x2, which will imply x1 is equal to x2. So I have chosen two images, two same images. That means if the images are equal, I have proved that the elements are also equal. Now I can say f is 1-1. Is that true or false? পারি না পারি না এটা বলতে বল। f is 1-1? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বাকিরাও বল, ভেবে বল, যদি না বুঝতে অসুবিধা হয় তাহলে বলবি। দুটো এলিমেন্টের ইমেজকে সেম ধরে নিয়েছি, যদি কোনোভাবে প্রুফ করে দিতে পারি যে এলিমেন্টস গুলো সেম, তাহলে 1-1। কারণ কোনো যদি এইরকম হতো যে তুই লিখছিস fx1 ইকুয়াল টু fx2 আর কোনোভাবে প্রুফ করে দিলি x1 ইজ নট ইকুয়াল টু x2, তাহলে মিনিংটা কি হলো? x1 আর x2 আলাদা, নট 1-1। নট 1-1, পারফেক্ট। তাহলে আমি প্রুফ কি করলাম যে x1 ইজ ইকুয়াল টু x2, তাহলে এটা 1-1 হয়ে গেল। হ্যাঁ না না?
হ্যাঁ স্যার। বুঝেছিস না বুঝিসনি বলবি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। Perfect. এবার এটার একটা গ্রাফিক্যাল মেথড আছে। আচ্ছা বল, এবার গ্রাফিক্যাল মেথডটাতে অ্যাপ্লিকেবল কেন বলতো? কারণ এখানে ফাংশনটা রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেটে ডিফাইন করা হয়েছে। তো একটু আগে কি বলেছিলাম রেস্ট্রিকশন গুলোর মধ্যে, রিয়েল নাম্বারের সেট থেকে যদি রিয়েল নাম্বারের সেটে ডিফাইন করা যায় তাহলেই, একমাত্র তাহলেই তোরা ওটাকে ওই গ্রাফিক্যাল মেথড ইউজ করতে পারবি। যে কোনো ফাংশনের জন্য এটা হবে না। রিয়েল নাম্বারের সেট থেকে রিয়েল নাম্বারের সেট বা রিয়েল নাম্বারের সাবসেটের থেকে কোনো রিয়েল নাম্বারের সাবসেট, রিয়েল নাম্বারের সেটের সাবসেট, তাহলেই অ্যাপ্লিকেবল। তাহলে চল গ্রাফিক্যাল মেথড ইউজ করি। কি করব? ফার্স্টে আমি 2x + 3 এর গ্রাফ আঁকবো, যে ফাংশনটা আমাকে দিয়ে দিয়েছে fx, ওটার গ্রাফ আঁকবো। এটা গ্রাফ আঁকতে পারি। 2x + 3 এর গ্রাফ আঁকলে কেমন হবে? এরকম কিছু একটা হবে, 2x + 3। এবার কি করব? 1 1 হবে কি হবে না তার জন্য কি করব? x অ্যাক্সিসের প্যারালাল লাইন টানতে থাকবো, টানবো। যদি দেখি এই প্রত্যেকটা প্যারালাল লাইন, ইচ অ্যান্ড এভরি প্যারালাল লাইন cuts the graph at one point, at most one point, এমন হতেই পারে কাটি করলো না, নাই করতে পারে, করলে পরে একটাতে করবে, at most one point, then the function is 1 1. এর অবভিয়াসলি লজিক আছে, দুটো ডিফারেন্ট, এখানে একটা পয়েন্টে কাট করেছে মানে এই এলিমেন্টটার মানে y এর একটাই ভ্যালু হবে। একদম একদম একদম, যে এলিমেন্টই নিবি তুই ইমেজগুলো ডিস্টিংক্টই পাবি, ডিস্টিংক্ট পয়েন্ট নিয়ে ডিস্টিংক্ট ইমেজই পাবি, রাইট? এটাই পাবি, আর কিছু হবে না। ডিস্টিংক্ট এক্স এর জন্য ডিস্টিংক্ট ওয়াই পাবি। যাই হোক, অ্যাট মোস্ট ওয়ান পয়েন্টে কাট করলেই আমরা বলে দেবো অ্যাট মোস্ট। অ্যাট মোস্ট ওয়ান পয়েন্ট কথাটার মানে কি? মানেটা হচ্ছে আইদার দ্য লাইনস উইল নট ইন্টারসেক্ট দ্য গ্রাফ, if any of the lines intersects the graph, then the line intersects the graph exactly at one point. It may happen that some of the lines do not intersect the graph, হতেই পারে। If any of the graphs intersects the any of the lines intersects the graph, then the line will intersect the graph exactly at one point. This is the funda to check whether any function is 1 1 or not graphically, if the function is defined from any subset of the set of real numbers to another subset of the set of real numbers. Is that clear? আচ্ছা একটু আচ্ছা দাঁড়া এক মিনিট শোন। fx = x² টা যখন করেছিলাম এটা 1 1 হয়েছিল না, গ্রাফিক্যালিও এটা হবে না। দেখ এটা r থেকে r ডিফাইন করেছি, তো fx = x² এর গ্রাফটা এমন হয়, প্যারাবোলা। এবার দেখ তুই যদি লাইনটা নিস, অনেক লাইন পাবি যে লাইনগুলো এই গ্রাফটাকে দুটো পয়েন্টে কাট করেছে। তো মোর দ্যান ওয়ান পয়েন্টে কাট করেছে মানে নট 1 1। কেন বলতো? কারণ এই বরাবর নাব, এটা যদি x1 হয়, এটা যদি x2 হয়, তাহলে x1 আর x2 এই দুটোরই ইমেজ না সেম, এটা না বুঝলেও এখন চলবে। শুধু এতটুকু দেখ, দুটো আলাদা পয়েন্ট, দুটো পয়েন্টে কাট করেছে একটা লাইন, সেই লাইনটা দুটো পয়েন্টে কাট করার জন্য এই ফাংশনটাকে আমরা 1 1 ফাংশন বলছি না গ্রাফিক্যালি। and algebraically we have also proved by taking counter examples যে fx = x² is not 1 1. আচ্ছা এটার সাথে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন, দুটো জিনিস হতে পারে। কি? তোকে একটা ফাংশনের কোয়েশ্চেন দিল, দিয়ে বলল চেক whether the function is 1 1 or not। যদি দেখিস এটা হবে, মানে 1 1 হবে, if the function is 1 1, বলবি স্যার বুঝবো কিভাবে? সেটা তুই প্র্যাকটিস করে বুঝে যাবি, বা নালে ট্রায়াল এন্ড এরর করবি। if the function is 1 1, then prove। if the function is not 1 1, as per your intuition try to find counter examples। আবারও বলছি, প্রুভ তো প্রুভই হয় অ্যালজেব্রিক মেথড যেটা বললাম, ডিসপ্রুভ এক্সাম্পল দিয়ে হয়। যেমন দেখ তোদেরকে যখন আমি লিখেছিলাম fx = x², তুই জানিস এটা 1 1 না, তুই ডাইরেক্টলি কিভাবে লিখবি? there exists 1 and -1 belongs to the set of reals such that f of 1
is equal to 1 square is equal to 1. F of minus 1 is equal to minus 1 square is equal to 1. Therefore 1 not is equal to minus 1 implies f of 1 is equal to f of minus 1. Hence f is not 1 1. Is that clear? Disprove করব example দিয়ে, proof করব algebraically. This is the method. If we want to disprove the fact, the one oneness of the function, then we have to use counter examples. If we want to prove the one oneness of a function, then we have to prove it algebraically. এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা বল, কিভাবে প্রুফ কিভাবে ডিসপ্রুভ করব। প্রুফ করার টেকনিক বলে দিয়েছি, fx1 = fx2 ধরবি, x1 = x2 প্রুফ করবি, গল্প শেষ। বুঝেছিস না বুঝিসনি বল? হ্যাঁ বা না? বুঝেছিস? বাকিরা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, গুড। এবার নিচে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, 1 2 3 4 5 6 করে দেখতে থাক পার্ট বি তে, যে যে নোটটা শেয়ার করেছি ওটাতে। প্রত্যেকটা ফাংশনের প্রথম 5টা ফাংশন চেক কর 1 1 কিনা, যেখান থেকে অঙ্ক দাঁড়া আমি তোকে বলে দিচ্ছি কত নাম্বার কোশ্চেন, একটু ওয়েট কর। 4 নাম্বার কোশ্চেনটা দেখ, শোন ভালো করে আগে বলছি। 4 নাম্বার কোশ্চেনটাতে তোকে বলেছে শো এফ ইজ বোথ 1 1 এন্ড 1 2। তো তোকে যখন এটা বলেছে শো, দ্যাট মিন্স তুই এখন কপিতে শো করবি। কিভাবে শো করবি? ধরবি লেট fx1 = fx2, দেন ক্যালকুলেশন করে প্রুফ করবি x1 = x2, গল্প শেষ। পরেরটাও তাই, তোকে বলেছে প্রুফ দ্যাট বোথ 1 1 এন্ড 1 2, তো 1 1 টাকে এভাবে প্রুফ করবি। তারপরেরটাও তাই, বোথ 1 1 এন্ড 1 2 এভাবেই প্রুফ করবি। তারপরেরটা বাইজেক্টিভ মানে বোথ 1 1 এন্ড 1 2, 1 1 টা প্রুফ করবি। তারপরেরটা হচ্ছে 9 নাম্বারটা, তোকে বলেছে নাইদার 1 1 নর 1 2। নাইদার 1 1 মানে ট্রাই টু ফাইন্ড কাউন্টার এক্সাম্পলস, দ্যাট মিন্স ট্রাই টু ফাইন্ড টু ডিস্টিংক্ট এলিমেন্টস উইথ সেম ইমেজ। 9 অবধি একবারে সলভ কর। 10 নাম্বারটা চেক করতে বলেছে, বলবো কিভাবে করবি। 9 অবধি একবারে অ্যাট এ স্ট্রেচ সলভ করো এক্ষুনি। আচ্ছা, x mod x এরটা কিভাবে প্রুফ করতে হয় সেটা দেখ একবার, এটা আমাকে একটু করতে হবে। f from r to r defined by fx is equal to x mod x। তোরা fx1 is equal to fx2 ধরে নিয়ে x1 is equal to x2 প্রুফ করবি। এই অ্যাপ্রোচে না গিয়ে x1 not equal to x2 ধর, মানে এলিমেন্ট গুলোকে ডিস্টিংক্ট ধর, ধরে নিয়ে প্রুফ কর fx1 is not equal to fx2। that means for any two distinct elements the images are also distinct। এটাও আরেকটা ওয়ে। সো এই অঙ্কটা করার জন্য এই অ্যাপ্রোচটা ইজিয়ার হয়। if x1 is not equal to x2, then x1 mod x1 is not equal to x1 mod x2, sorry x2 mod x2। therefore স্যার সেট অফ রিয়েলস এর মধ্যে তো দেয় নেই, -1 থেকে 1 এর মধ্যে দিয়েছে। আচ্ছা হলো একই ব্যাপার একই ব্যাপার একই আচ্ছা ব্যাপার, এটা সাবসেট, রিয়েলের সাবসেট, আচ্ছা স্যার। অসুবিধা নেই, একই ব্যাপার। fx1 is not equal to fx2, therefore f is 1 1। এটা এভাবে প্রুফ করিস।
স্যার এটাতে তাহলে আমাদের ওই ব্রেকটা দেখাতে হবে না তো, ওই লেকচার জিরো আর গ্রেটার দেন ইকুয়াল কিছু টু। করতে হবে না। ঠিক আছে। হ্যাঁ স্যার, স্যার বলছি কাউন্টার এক্সাম্পলটা কি দেবো একটু বলতে পারবেন 14টা? ভাব, আর একটু ভাব, বলছি। আচ্ছা। 1 1 তো তুই কাউন্টার এক্সাম্পল কেন দিবি? 14 নাম্বারটা তো বলে দিয়েছে 1 1। আচ্ছা এই কোয়েশ্চেনটা একটু স্কিপ কর, এটার জন্য অনটুও লাগবে। 14টা একটু স্কিপ কর। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এখানে কি আমাদের কোডোমেন আর ডোমেনটা ফাইন করতে হবে? কোনটা 14 নাম্বার বলছিস তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, ওটার জন্য একটা ট্রিক আছে, আমি পরে বলছি, অনটু করে নি, এটা আপাতত কর, পরেরটা কর। অনটুটা আগে করবো, তারপরে বলবো এটা। 20 নাম্বারটা হয়নি, 18 হয়েছে, 18 হয়েছে, 20 হয়নি। আর ওটা লজিক্যালি বোঝা। 9 10, 9 10 হয়নি বলছি না, লজিক্যালি বোঝা। স্যার 20টা হয়নি। 20 ফাংশনটা কি ছিল? fx ইকুয়াল টু, স্যার এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার। এটা তো আমরা জানি ফর্মুলাটা। যখন এই মড টড দেখবি না, একটু সাবধান, একটু। বুঝেছিস? হ্যাঁ স্যার বুঝেছি। সবাই দেখিস 20 নাম্বারটা, ভালো প্রবলেম। এক্স বাই 1 প্লাস মড এক্সটা ভালো প্রবলেম। এটা 1 1 হবে, প্রুফ করতে হবে। কেস 1 খেয়াল কর, যেটা প্রুফ করতে হচ্ছে ওটা কেস ধরে প্রুফ করছি মড দেখলে, যেটা ডিসপ্রুভ করতে হচ্ছে ওটা কাউন্টার এক্সাম্পল দিচ্ছি। উই হ্যাভ টু প্রুভ দিস। x1 and x2 both are positive, so fx1 is equal to x1 by 1 plus mod x1 will be x1 because x1 is positive, and fx2 is equal to x plus x2. Let fx1 is equal to fx2. This implies x1 by 1 plus x1 is equal to x2 by 1 plus x2. So x1 plus x1 x2 equal to x2 plus x1 x2. Eliminate kor, so you will get x1 is equal to x2. So case 1 done. Case 2, x1 x2 both are negative, so fx1 is equal to x1 by 1 minus x1, and fx2 is equal to x2 by 1 minus x2. Say fx1 is equal to fx2. Let
Therefore x1 by 1 minus x1 is equal to x2 by 1 minus x2. So x1 minus x1 x2 is equal to x2 minus x1 x2. Cancel out. x1 is equal to x2. Now case 3 ডিসকাস করছি। এই দুটো কেস নিয়ে কোনো ডাউট থাকলে বল। এই দুটো কেস নিয়ে কোনো ডাউট আছে? আছে। আচ্ছা এবার কেস 3 কি হবে? x1 আর x2 এর মধ্যে একটা পজিটিভ একটা নেগেটিভ। আচ্ছা কেস 3 x1 is not equal to x2. আচ্ছা ছাড়া, x1 is positive, x2 is negative. এর আবার দুটো সাব পার্ট হবে। কেস এ, সাব কেস এ, x1 is not equal to minus of x2, আর সাব কেস বি x1 is equal to minus of x2 হতেই পারে। x1 এর ভ্যালু 2 হতে পারে না, x1 2 আর x2 -2, আর এমনও হতে পারে x1 3 এটা -5, এটাও হতে পারে। তো দুটো কেসই কনসিডার করলাম যে x1 is not equal to এটা আর equal to এটা। এই দুটো সাব কেসে এটাকে করতে লাগবে। x1 is not equal to minus of x2। আচ্ছা x1 is not equal to minus of x2, therefore 1 minus x1 plus x1 is not equal to 1 minus x2, adding 1 both sides. Therefore 1 plus mod of x1 is not equal to 1 plus mod of x2. Because x2 is negative, so mod of x2 is equal to minus of x2. And x1 by 1 plus mod of x1 is not equal to x2 by 1 plus mod of x2. So this will imply fx1 is not equal to fx2. হয়ে গেল উল্টোটা, x1 not equal to x2 and এটা obviously এটা যদি হয় তাহলে আচ্ছা x1 is greater than 0, x2 is less than 0, that will imply x1 is not equal to x2। এটা তো এমনিই আছে, ঝামেলাই নেই। একটা পজিটিভ একটা নেগেটিভ তো ইকুয়াল হবে না। এটা যদি হয় তাহলে কি হবে? x1 is equal to minus x2। তাহলে let x1 is equal to minus x2, তাহলে 1 plus x1 is equal to 1 minus x2। 1 plus mod of x1 is equal to 1 plus mod of x2. Say this is a. Therefore x1 by 1 plus mod of x1 and x2 by mod of x2, 1 plus mod of x2 is equal to x1 by a or x2 by a, but x1 is not equal to x2, therefore x1 by a is not equal to x2 by a, therefore fx1 is not equal to fx2. Hence based on all of these three cases I can say f is 1 1। এই অঙ্কটাই একটু বড় এই চ্যাপ্টারের মডেল, আর এটা প্রিভিয়াস ইয়ারে এসছে। স্যার বলছিলাম পার্ট বিটা একটু বলে দেবো আরেকবার। পার্ট বিটা একই কেস, x1 আর is equal to minus x2 আছে না, বোথ সাইডে ওটাকে 1 প্লাস করে দে মড নিয়ে। দেখ পরের লাইনে তাই লিখেছি, তাহলে ওই ভ্যালুটা ইকুয়াল তো ওটাকে a করে দিয়েছি। এবার x1 by 1 plus mod of x1 এটা ছিল না fx1 এর ভ্যালু, আর এটা fx2 এর ভ্যালু, তাহলে দুটোই ডিনোমিনেটরে a লিখে দিয়েছি, দুটোই তো সেম। এই যে এখান থেকে এই যে এটা দেখ, এইটুকুই লিখেছি। ঠিক আছে স্যার। আচ্ছা এই অঙ্কটা করার পরে ছুটি, তোরা কি করবি 1 1 যেখানে দেখবি, এবার বইয়ের যে কোনো চ্যাপ্টারে 1 1 যেখানে দেখবি বা বাইজেক্টিভ দেখলেও 1 1টা প্রুভ করবি, বা যেটা ডিসপ্রুভ করার থাকবে কাউন্টার এক্সাম্পল খুঁজে করবি।
আমি নেক্সট ক্লাসে অন টু করিয়ে এই চ্যাপ্টারটা শেষ করব। এটার জন্য 3টে ক্লাস লাগবে, কারণ নাহলে কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি বুঝতে প্রবলেম হবে। ফাংশনস এর আজকে সেকেন্ড ক্লাস হলো, থার্ড ক্লাসে ফাংশনটা শেষ হয়ে যাবে। স্যার বলছিলাম আগের পেজটা একটু দেখাবো। হ্যাঁ, আগের পেজটাতে আমি যাচ্ছি। এই প্রবলেম গুলোকে আরেকবার প্র্যাকটিস করবি, এখান থেকে মার্ক করবি কোনটা কোনটা একটু টাফ, রিভিশনের সময় এগুলোকে আবার করতে হবে। তো এখন এখান থেকে একটু মার্ক কর।